বরেণ্য শিল্পী ফরিদা পারভীন পাখির মতোই যেন এসেছিলেন লোকসঙ্গীতের জগতে। লাখো ভক্তকে কাঁদিয়ে লালন গানের এই খ্যাতিমান চলে গেলেন না ফেরার দেশে। তার শোকে আজ স্তব্ধ যেন প্রকৃতিও। বৃষ্টি আর স্বজন শুভাকাঙ্ক্ষীর শোক চোখের জলে একাকার চারপাশ। কিংবদন্তিকে চিরবিদায় জানালেও তিনি অমর হয়ে থাকবেন তার কালজয়ী গানে আর সুরে। সর্বসাধারণের শেষ শ্রদ্ধায় গুণীশিল্পী ফরিদা পারভীনের মরদেহ সকালে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেখানে ভিড় করেন নানা অঙ্গনের মানুষ। চোখের জলে চলে শ্রদ্ধা স্মরণ। একজন ফরিদা পারভীন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মহাপ্রস্থানের মতো। এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যে পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য, সেই যে একটা বিশাল গর্ত হয়ে গেল। আপা আমাদের অচিন পাখি। সঙ্গীত একাডেমিতে আপা আসতেন, আপা বসে আমাদের সাথে কথা বলতেন, সবার সাথে অনেক স্নেহ আদর করতেন। ওনার পরিচালনায় কাজ করবার সৌভাগ্য হয়েছে আমার, এবং উনি অনেক দিক নির্দেশনা দিতেন আমাকে, এবং প্রচণ্ড মাতৃস্নেহতুল্যভাবে আমাকে দেখতেন এবং খুব স্নেহ করতেন। সঙ্গীতের সাধনায় ৫৫ বছরের পথ চলা, দেশের লালন সঙ্গীতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ফরিদা পারভীনের নাম। ভক্ত আর স্বজনেরা বলছেন তার এই চলে যাওয়া সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি আর শূন্যতা। যদিও বেঁচে থাকতে শিল্পীর সঠিক মূল্যায়ন করেনি রাষ্ট্র। কয়েক বছর আসলে উনি খুব স্ট্রাগল করেছে ওনার অসুখটা নিয়ে, রোগটা নিয়ে। আর তাছাড়া ওনার মনে একটু দুঃখ ছিল। প্রায় ১৫-১৬ বছর ওনাকে ওভাবেই আমরা বাংলাদেশে ওভাবে মূল্যায়ন করা হয়নি। উনি যে টাইপের শিল্পী। এই ফরিদা পারভীন একটা গান গেয়ে কিন্তু ফুর মারবে, তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম। আজকে তো ফরিদা পারভীনের নামই ভুলে যাবে পারবে, বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। শহীদ মিনার থেকে শিল্পীর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তান আর স্বজনরা। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। তাই আমরা চাই অচিন পাখি যে আমাদের যেই সংগঠনটা আছে এটাকে দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি। অচিন পাখি নিয়ে ওনার অনেক স্বপ্ন। তা আমরা যারা পুরাতন ছাত্রছাত্রী যারা আছি, মার শিষ্য যারা আছি, আমরা চেষ্টা করব অচিন পাখিটাকে টিকিয়ে রাখার জন্য। সুপথে চল ওরে আমার মন, উনি সবসময় আমাদের সবাইকে বলতেন সত্য পথে চলো, সুপথে চলো, একদিন অবশ্যই ভালোভাবে সফল হতে পারো। ফরিদা পারভীনের স্বামী বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম স্ত্রীর জন্য দোয়া চাইলেন দেশবাসীর কাছে। চলে যাওয়াটা তো আমরা কেউ মানতে পারি না, আমি তো মানতে পারি না। অন্য মানুষ কিভাবে মানবে আমি জানি না, আমার তো মানার কথা না। আমাকে যেন মাফ করে দেয় সে। আমার সাথে কখনো তো অপরাধ করিনি, অন্যায় করিনি, সে যেন মাফ করে দেয় আমাকে এবং তাকে জান্নাতবাসী করুন। আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করছি, আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। সবশেষ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে সেখানেই মারা যান তিনি। ৭১ বছর বয়সী এই গুণী শিল্পী কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে চিরশায়িত হবেন। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।